উমাইরের চিৎকার শুনে বুরাক দৌড়ে বাহিরে গেল। বাহিরে গিয়ে দেখে উমাইর চোখ কুঁচকে বন্ধ করে হাত মুঠো শক্ত করে বন্ধ করে রেখেছে। বুরাক উমাইরের সামনে গিয়ে বলল, কি হলো তোমার? চিৎকার করলে কেন? উমাইর চোখ খুলে বুরাককে দেখে দ্রুত বুরাককে জড়িয়ে ধরল। উমাইর ভয় কাঁপছে। বুরাক উমাইরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কি হলো বলবে তো? উমাইর আমতা আমতা করে বলল, বুবুরাক, আমি ওখানে কাকাওকে দেখেছি। কোথায় দেখেছ? উমাইর বুরাককে দেখে হাতে ইশারায় মেইন দরজা দেখাল। বুরাক ভালোমতো কিছুক্ষণ তাকিয়ে রইল। অন্ধকারের কারণে কাউকে ঠিকমতো দেখতে পারছে না। বুরাক বলল, রাত 12টা বাজে। কে আসবে তুমিই বলো। সত্যি আমি দেখেছি। আচ্ছা, আমি দেখছি কে? উমাইর বুরাকের হাত শক্ত করে ধরে বলল, না না, তুমি যাবে না। আহা, তুমি ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, আমি দেখছি। উমাইরকে বুঝিয়ে বুরাক ধীর পায়ে হেঁটে দরজার সামনে গেল। চারপাশে ভালোমতো চোখ বুলিয়ে দেখে কেউ নেই। আবার উমাইর এর কাছে ফিরে এসে বলল, কেউ তো নেই। সত্যি বলছি, কাউকে দেখেছি আমি। বুরাক এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল উমাইর এর দিকে। উমাইর মুখ লটকিয়ে বলল, মিথ্যে বলছি না, বিশ্বাস করো। তোমাকে অবিশ্বাস করছি না। আমি বুঝতে পেরেছি কে এসেছে। কে? মায়া। উমাইর ভ্রু কুঁচকে বলল, মায়া? কে মায়া? বুরাক 2 কদম এগিয়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আমাদের এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে ছিল ও। মানে? কি বলতে চাচ্ছ তুমি? বুরাক উমাইর এর দিকে তাকিয়ে বলল, শুনতে চাও মায়ার কাহানি? উমাইর মাথা নাড়াল। বুরাক উমাইর এর হাত ধরে নিয়ে রুমে চলে গেল। উমাইরকে খাটে বসিয়ে বলল, তুমি বসো, আমি আসছি। উমাইর বুরাকের হাত শক্ত করে ধরে বলল, প্লিজ প্লিজ যেও না। আমার ভয় করছে খুব। আমি আসছি, এখনই আসব। বলেই বুরাক উমাইরকে ঘরে রেখে বাহির থেকে দরজা লক করে চলে গেল। উমাইর খাট থেকে নেমে দরজার দিকে গিয়ে চেক করে দেখে দরজা বাহির থেকে বন্ধ। উমাইর এর ভয় আরও বেড়ে গেল। সে রুমে পায়তারা করতে লাগল। প্রায় 20 মিনিট পর দরজা খোলার শব্দ ভেসে আসল। উমাইর ঘুরে দেখে বুরাক এসেছে। উমাইর দ্রুত বুরাকের সামনে গিয়ে বলল, কে এসেছিল বুরাক? বুরাক কিছু বলল না। উমাইর এর হাত ধরে নিয়ে এসে খাটে বসাল। উমাইর কিছু বুঝতে পারছে না বুরাক এমন কেন করছে। বুরাক উমাইর এর পাশে বসে তার হাত শক্ত করে ধরে বলল, ভয় পেও না কেমন? উমাইর একটা ঝেঁক গিলে বলল, ভয় আসলো কোথা থেকে? কারণ মায়ার কাহানি খুব ভয়ঙ্কর। উমাইর মুখ লটকাল। বুরাক চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস ফেলে চোখ খুলে বলল, এইটা প্রায় 100 বছর আগের ঘটনা। মায়া নামের একটি মেয়ে, যে ছিল এলাকার প্রত্যেকটা ছেলের ক্রাশ। মায়াকে যে একবার দেখত সে প্রেমে পড়ে যেত। কিন্তু মায়া ছিল খুব রহস্যময়ী। তার চোখের রং এক কদিন এক এক রঙের দেখাত। একদিন একটা ছেলে মায়াকে প্রপোজ করে। মায়া হ্যাঁ বলে দেয়। তখন থেকেই শুরু হয় ভয়ঙ্কর কাহানি। বুরাকের কথা শুনে উমাইর আর একটু কাছে আসল। ভয়ে তার আত্মার পানি শুকিয়ে যাচ্ছে। বুরাকের প্রচুর হাসি পাচ্ছে। বুরাক আবার বলা শুরু করল, যেদিন ছেলেটা মায়াকে প্রপোজ করে তার পরের দিন ছেলেটার লাশ পাওয়া যায় তাদের পুকুর থেকে। উমাইর একটা ঝেঁক গিলে বলল,
কিন্তু কেন? বললাম না, মায়া রহস্যময় ছিল। ও, সবাই মায়াকে দোষারোপ করে ছেলেটার মৃত্যুর জন্য। এলাকার মাতবর মায়াকে জিজ্ঞেস করে ছেলেটাকে কে মেরেছে। মায়া কোনো জবাব দেয়নি, শুধু তাকিয়েছিল মাতবরের দিকে। মায়াকে অনেকবার জিজ্ঞেস করা হয় কিন্তু মায়া কিছু বলে না। সেদিন মায়াকে দোষারোপ করা হয় আর শাস্তি দেওয়া হয়। কি শাস্তি? আমাদের এলাকায় একটা অনেক গাছ ছিল। সেই গাছের সাথে মায়াকে বেঁধে রাখা হয়েছিল 7 দিন। সেই 7 দিন মায়াকে না খাবার দেওয়া হয়েছে, না পানি। না খেয়ে থাকতে থাকতে ও মারা যায়। কেন ওর সাথে এমন করল তারা? মায়া কোনো সাধারণ মানুষ ছিল না তাই। মানে যে তার প্রেমে পড়বে তার মৃত্যু নিশ্চিত। ও তো মরে গিয়েছে। এইখানে কিভাবে আসলো? মায়া একজন অভিশপ্ত মানুষ ছিল, তাই তার আত্মা আজও মুক্তি পায়নি। দেখেছ, রাত 9টার দিকেই আমাদের এলাকা কেমন নীরব হয়ে যায়। হুম। মায়ার কারণে। মায়া রাতের বেলা এলাকায় ঘুরে। কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে তো। বলেই বুড়াক একটা লম্বা নিঃশ্বাস ফেলল। উমায়ের ফুপাতে ফুপাতে বলল, আমি তো ওকে দেখে ফেলেছি। তাহলে কি মায়া আমাকে মেরে ফেলবে? বুড়া কুমায়ের গালে হাত রেখে বলল, তোমার কিছু হতে দিব না আমি। মায়ার সাথে কথা বলে আসলাম। তুমি ওকে দেখেছ? হ্যাঁ, আমি প্রায় ওর সাথে কথা বলি। উমায়ের নাক টানতে টানতে বলল, ও কি অনেক সুন্দর? সুন্দর মানে? খুব সুন্দর ও। আমার থেকেও সুন্দর? হ্যাঁ। উমায়ের এখন কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে ইচ্ছেমতো বুড়াকের বুকে থাপ্পড় ঘুষি দিতে দিতে বলল, শয়তান, হারামি, কথা বলবি না তুই আমার সাথে? আরে আরে, আমি তো মজা করছিলাম। আমার বউ দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে। না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছ। বুড়াক হাসতে হাসতে উমায়েরকে টেনে বুকের সাথে চেপে ধরল। উমায়ের তখনও এলোপাথারি ভাবে বুড়াককে মারছে। হঠাৎ বুড়াক উমায়ের ডান গালে তার ঠোঁট ছোঁয়ালো গভীরভাবে। বুড়াক হঠাৎ এমন করাই উমায়ের পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। উমায়ের গালের উপর থেকে ঠোঁট সরিয়ে বুড়াক উমায়ের চোখের দিকে তাকাল। বুড়াকের চাহনি দেখে উমায়ের ইচ্ছে করছে কোথাও পালিয়ে যেতে, কারণ শরম থেকে মরণ ভালো। বুড়াক একটা বাঁকা হাসি দিয়ে বলল, কি বললে আমাকে? আর কথা বলতে না? বিয়ে করেছি তোমায়, তুমি আমার বউ। কথাও বলবো, আদরও করব। বলেই বুড়াক উমায়েরকে আরেকটু কাছে টেনে বামগালে ঠোঁট রাখল। উমায়ের থরথর করে কাঁপছে বুড়াকের ছোঁয়ায়। বুড়াক উমায়ের গাল থেকে ঠোঁট সরিয়ে কপালের সাথে কপাল ঠেকাল। উমায়ের ধীরে ধীরে চোখ খুলে বুড়াকের দিকে তাকাল। বুড়াক হেসে চোখ টিপ দিল। উমায়ের লজ্জা পেয়ে বুড়াকের বুকে মুখ লুকাল। বুড়াক হাসতে হাসতে উমায়েরকে নিয়ে বিছানায় শুয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। উমায়ের বুকে মুখ ডুবিয়ে চোখ বন্ধ করে রেখেছে। বুড়াক আলতো করে উমায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ধীরে ধীরে উমায়ের চোখ বন্ধ হয়ে আসল। মনে হচ্ছে দুনিয়ার সকল ঘুম তার চোখে এসে ভর করছে। কিছুক্ষণ পর বুড়াক উমায়ের দিকে তাকাল। উমায়ের চেহারা দেখে মুচকি হেসে চোখ বন্ধ করে ভাবতে লাগল কিছুক্ষণ আগের ঘটনা। কিছুক্ষণ আগে উমায়ের যখন বলল সে কাউকে দেখেছে দরজার ওখানে, বুড়াকের সন্দেহ হয়েছিল। তাই সে উমায়েরকে ঘরে বন্ধ করে পা টিপে টিপে বাহিরে গেল।
দরজার কাছে যেতেই তার মনে হলো কেউ দরজার বাহিরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। বুড়াক এইটুকু বুঝতে পারল বাহিরে একজন না দুই তিনজন মানুষ আছে। দরজা খুললে যদি পালিয়ে যায়? তাই বুড়াক ভাবল সে দরজা টপকিয়ে বাহিরে যাবে। বুড়াক বেয়ে দরজার উপর উঠল। বাহিরের দিকে তাকিয়ে দেখে তিনজন মানুষ ঘুরে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলছে। তার মানে তারা দরজা টপকিয়ে ভেতরে আসার সময়ই উমাইর তাদের দেখে চিৎকার করেছে। বুড়াক লাফ দিয়ে বাহিরে গেল। হঠাৎ ধপ করে কিছু পড়ার শব্দ শুনে তিনজন ঘুরে দেখে বুড়াক দাঁড়িয়ে আছে। নিমিষেই তিনজনের চোখ কপালে উঠে গেল। বুড়াক এক কদম বাড়াতেই তিনজন পালাও বলেই দৌড়ে পালালো। তারা খালিদ খানের লোক বুঝতে পেরে বুড়াক তাদের পেছনে দৌড় দিল। যদি তারা বুড়াকের বাড়ির ঠিকানা বলে দেয় উমাইরের ক্ষতি হবে। রাস্তার মাঝে একটা বড় ইট দেখে বুড়াক তা তুলে একজনের মাথার উপর ছুঁড়ে মারল। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল। বুড়াক তার উপর থেকে লাফ দিয়ে বাকি দুজনের পেছনে গেল। আশেপাশে চোখ বুলিয়ে দেখে কিছু পাচ্ছে না। দৌড়ের গতি আরও বাড়িয়ে একজনের কলার ধরে টেনে মাটিতে ফেলে দিল। তার পেটে সজোরে এক লাথি মেরে আহত করে আর একজনের পেছনে গেল। কিছুটা দূরে গিয়ে দেখে তাকে আর পাচ্ছে না। বুড়াকের নিজের উপর রাগ হল। এখন শিওর সে খালিদ খানকে গিয়ে বুড়াকের বাড়ির ঠিকানা দিয়ে দিবে। বুড়াক ফিরে এসে বাকি দুজনের কাছ থেকে মোবাইল নিয়ে নিল। থানাতে কল দিয়ে বলল পুলিশদের আসতে। 10 মিনিটের মধ্যে পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেল। বুড়াক পুলিশদের অর্ডার দিয়েছে তাদের যেন না ছাড়ে। আর বলেছে কেউ তাদের সাথে দেখা করতে আসলে পারমিশন না দিতে। যেহেতু সে আর্মি ছিল তাই তার কথার খেলাফ কেউ হয় না। তাদের পুলিশদের কাছে দিয়ে বুড়াক বাড়িতে ফিরে আসল। এসেই উমাইরকে একটা বানোয়াট কাহানি শুনিয়ে দিল। কারণ যদি উমাইর জানে খালিদ খানের মানুষ ছিল তারা, তাহলে পুরো পরিবারের জন্য সে ভয় পাবে। বর্তমানে বুড়াক উমাইরকে বিছানায় শুয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ধীর পায়ে হেঁটে দিয়ে জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। আজ চাঁদটা খুব সুন্দর লাগছে। বুড়াক একবার চাঁদটাকে দেখে আর একবার উমাইরের দিকে তাকাল। মনে মনে ভাবল কে বেশি সুন্দর, উমাইর নাকি চাঁদ? কথাটা ভেবে বুড়াক নিজের থাপ্পড় দিয়ে হেসে উঠল। প্রেমে পড়লে নাকি বিষ মিষ্টি লাগে। এইটা তো তাও চাঁদের সাথে মানুষদের তুলনা ছিল। মন্টি আর সাহিবা সকাল থেকে কান্নাকাটি করছে আজ কোথাও ঘুরতে যাবে। যদিও এই ঘুরতে যাওয়ার কথাটা বুড়াক তাদের মাথায় দিয়েছে। রান্নাঘরে ভাবি কাজ করছে আর ছেলে মেয়েদের বকছে। মন্টি সাহিবা কান্না বন্ধ করতেই বুড়াক তাড়াতাড়ি তাদের সামনে এসে ফিসফিস করে বলল, চুপ হলি কেন তোরা? মন্টি বলল, চাচু বেশি অ্যাক্টিং করলে আম্মু মারবে। মারবে না, আমি আছি তো। আমার লক্ষ্মী বাবুরা কান্না কর প্লিজ। এতে আমরা সবাই ঘুরতে যেতে পারব। বুড়াকের কথা শুনে মন্টি আর সাহিবা আবার ভ্যায় করে কান্না শুরু করে দিল। বুড়াক দৌড়ে গিয়ে চৌকির উপর শুয়ে পড়ল। ভাবির রাগ এইবার সপ্তম আসমানে উঠে গেল। উনি রান্নাঘর থেকে হনহন করে এসে মন্টি আর সাহিবার সামনে দাঁড়াল। মাকে দেখে সাথে সাথে মাথা নিচু করে ফেলল তারা। উমাইর দৌড়ে এসে ভাবিকে বলল, ভাবি ওদের কিছু বলবেন না প্লিজ। ওরা বাচ্চা মানুষ, এত কিছু বুঝে না। কিসের বাচ্চা? দুজনই বড় হয়েছে। ওদের বোঝা উচিত ওদের বাবা ঘোরাঘুরি পছন্দ করে না। বসির উঠানে বসে শেভ করছিল।
স্ত্রীর কথা শুনে আর চোখে একবার দেখে আবার আয়নার দিকে তাকিয়ে শেভ করতে লাগল। উমায়ের বলল, ভাইয়াকে একবার মানালেই হয়। মানবে না, ওকে আমি ভালো মতো চিনি। ভাবি আপনি শান্ত হন। বুরাককে বলুন ভাইয়াকে মানাতে। তুমি গিয়ে বলো আমার কাজ আছে। মন্টি আর সাহিবার দিকে তাকিয়ে আর তোরা মুখ বন্ধ রাখো। আর একবার কান্না করলেই অন্ধকার ঘরে বন্দি করে রাখব। বলেই ভাবি রান্নাঘরে চলে গেল। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলে বুরাকের দিকে এগিয়ে গেল। বুরাক উমায়েরকে দেখে মুচকি হেসে বলল, কিছু বলবে? বাচ্চাগুলো কান্না করছে বুরাক। ওরা এমনই 2 ঘন্টা কান্নাকাটি করে চুপ হয়ে যাবে। কারণ ভাইয়া কখনো মানবে না। তুমি একবার ভাইয়াকে বলে দেখো। আমি বলবো না। আমি জানি ভাইয়া মানবে না। উমায়ের হাত আড়াআড়িভাবে ভাঁজ করে বুরাকের দিকে ভ্রু কুঁচকে তাকাল। বুরাক উঠে বসে বলল, দেখবে রাজি হবে না। একবার ট্রাই করো। ওকে। বুরাক ধীর পায়ে হেঁটে গিয়ে ভাইয়ার সামনে দাঁড়াল। বসির তয়লা দিয়ে মুখ মুছছে। বুরাক উমায়ের তাকাতেই উমায়ের ইশারায় বলল ভাইয়াকে মানাতে। বুরাক বলল, ভাইয়া বল। বুরাক মুখ লটকাল। সে আর্মি ছিল ঠিক, কিন্তু বাবা আর ভাইকে বড্ড ভয় পায়। বুরাক আমতা আমতা করে বলল, বাবাচ্চারা কাঁদছে ভাইয়া। কাঁদুক, কতক্ষণ কান্না করতে পারবে দেখতে চাই। এমন করে বলো না তো। চলো আজ সবাই ঘুরে আসি। না, আজ আমার ছুটির দিন। একটু বিশ্রাম নিতে চাই। কিন্তু বুরাক। বসির চোখ রাঙিয়ে বুরাকের দিকে তাকাল। বুরাক মাথা নাড়িয়ে চলে আসলো উমায়ের কাছে। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ভাইয়া কি বাঘ যে এত ভয় পাও? আমার বড় ভাই হয়। ছোটবেলায় খুব মারতো আমায়। আজও মনে আছে আমার। ছোটবেলায় মারতো, এখন তো মারবে না। তবুও আমার ভয় করে। তোমাকে আর্মিতে চান্স কে দিয়েছে? মেজর সাহেব। উনার সাথে একবার দেখা হোক, তারপর বলল, কি বলবা? তোমাকে চান্স দেওয়াটা বোকামি ছিল। নাও ওয়েট এন্ড সি। ভাইয়াকে মানাবো আমি। শিওর? অফকোর্স। বলেই উমায়ের দ্রুত হেঁটে ভাইয়ার সামনে গেল। বুরাক প্যান্টের পকেটে হাত রেখে তাকিয়ে আছে। সে জানে উমায়ের পারবে মানাতে। উমায়ের ভাইয়ার পাশে বসে বলল, ভাইয়া আজ অনেকদিন পর ছুটি পেলেন তাই না? হ্যাঁ, 4 মাস পর। বেসরকারি কাজগুলো এমনই। মম, একটা কথা কি জানেন ভাইয়া? কি কথা? 4 মাস পর মন্টি সাহিবা তার বাবাকে কাছে পেয়েছে। আজকের দিন কেটে গেলে আপনি ফিরে যাবেন আপনার ব্যস্ত জীবনে। আর ভাবি আর বাচ্চারা? তারা অপেক্ষা করবে আবার আপনার কোনো এক ছুটির দিনের। এই আশা নিয়ে যে হয়তো পরের ছুটিতে আপনি তাদের সাথে সময় কাটাবেন। ভাইয়া কিছু বলল না। ভাবি বালতিতে করে জামা নিয়ে বাহিরে এসেছে রোদে শুকানোর জন্য। ভাইয়া কিছুক্ষণ তাকিয়ে রইল উনার স্ত্রীর দিকে। উমায়ের বলল, দেখলেন ভাবিকে? উনি এত রাগী কেন? আমি তো শুনেছি উনি এমন ছিলেন না, তাই না? ভাইয়া আনমনে বলল, না সাফিয়া, বুরাকের ভাবি এমন ছিল না। খুব শান্তশিষ্ট ছিল। ভাবির এমন হওয়ার কারণ হচ্ছেন আপনি। ভাইয়া উমায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। উমায়ের বলল, আপনি ভাবিকে সময় দিন না। সারাদিন বাচ্চা আর সংসার সামলাতে সামলাতে উনি এমন হয়ে গিয়েছে।
ভাইয়া মাথা নিচু করে ফেলল। উমাইর আবার বলল, আপনি বাচ্চাদের চিন্তা করবেন না, তারা আমার আর বুরাকের কাছে থাকবে। আপনি ঘোরার জন্য হ্যাঁ বলে দিন। ভাইয়া উমাইর এর তাকাল। উমাইর মুখ লটকিয়ে বলল, প্লিজ। ভাইয়া মুচকি হাসল। উমাইর ইয়ে বলে উঠে দাঁড়াল। ভাইয়াও দাঁড়িয়ে বলল, সবাইকে বলো রেডি হতে। ঠিক আছে, কিন্তু ভাবিকে গিয়ে আপনি বলবেন কেমন? আমি? জি আপনি, যান এখন। উমাইর ঠেলে ভাইয়াকে পাঠালো ভাবির কাছে। ভাবি ঘুরে কাপড় শুকাচ্ছে। বুরাক উমায়ের এর কাছে এসে বলল, বাহ আমার বাঘিনী, অবশেষে ভাইয়াকে মানাতে সক্ষম হলে। নাথিং ইজ ইম্পসিবল ফর আই ক্যান ডু এভরিথিং। বুরাক হেসে উমাইর হাত ধরে ঘরে চলে গেল। আর বাহিরে বসির সাফিয়ার পেছনে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। সব জামা শুকিয়ে সাফিয়া ঘুরে দাঁড়িয়ে চমকে উঠল বশিরকে দেখে। বুকের বা পাশে হাতের রেখে একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, এইভাবেও কেউ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে পেছনে? ভয় পেয়ে গিয়েছি আমি। সরি। ইটস ওকে, কিছু বলবে তুমি? না না মানে হ্যাঁ বলবো। একবার না বলছো, একবার হ্যাঁ বলছো। কি হয়েছে বলো তো? বলছি যে, রেডি হয়ে নাও। কেন? ঘুরঘুরতে যাব আমরা। সাফিয়া বড় বড় চোখ করে বশিরের কপালে হাত রেখে বলল, জ্বর আসলো নাকি তোমার? কি আবোল তাবলো বলছো? বশির মুখ বাঁকিয়ে বলল, হাত সরাও, আর যাও তো রেডি হও। বলেই বশির হনহন করতে করতে চলে গেল। সাফিয়া হা হয়ে দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না এখনো। ডান হাত দিয়ে বাম হাতে খুব জোরে চিমটি কাটল। হ্যাঁ, ব্যথা তো পেয়েছে। তার মানে সে স্বপ্ন দেখছে না। খুশিতে হুররে বলে উঠল। সবাই নদীর ঘাট এসেছে ঘুরতে। অনেক দিন পর সবাই সাফিয়ার মুখে হাসি দেখছে। বশির যেন চোখ ফেরাতে পারছে না স্ত্রীর চেহারা থেকে। মন্টি আর সাহিবা বলল নৌকা দিয়ে ঘুরবে। বুরাক ঘাটে নেমে 3টে নৌকা নিল ঘুরার জন্য। বাবা মা মন্টি আর সাহিবাকে নিয়ে এক নৌকায়, বশির আর সাফিয়া এক নৌকায় আর বুরাক উমাইর এক নৌকায়। বুরাকের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসল। তারা যে নৌকায় বসবে সে নৌকার জন্য মাঝি নেয়নি। বুরাকের ইচ্ছা সে নিজে নৌকা চালাবে। সবাই গিয়ে নৌকায় উঠল। বশির আর বাবাদের নৌকায় ছেড়ে দিয়েছে। উমাইর খুব এক্সাইটেড, সে কখনো নৌকায় ঘুরেনি। বুরাক সিঁড়ির উপর দাঁড়িয়ে মাঝির সাথে কথা বলে মাঝির কাছ থেকে একটা গামছা নিয়ে মাথায় বেঁধে নিল। তারপর ধীরে ধীরে হেঁটে এসে নৌকায় উঠল। উমাইর বুরাককে দেখে বলল, মাঝি কোথায় বুরাক? আর তুমি মাথায় কি বেঁধেছ? এই তোমার মাঝি। উমাইর হেসে বলল, মানে এই মাঝি আজ তোমাকে নৌকায় ঘুরাবে। উমাইর হাসল। বুরাক ধীরে ধীরে হেঁটে গিয়ে বসল। উমাইরও গিয়ে বুরাকের বরাবর বসল। বুরাক মাথায় গামছা বাঁধায় বেশ সুন্দর লাগছে। দুজন মিলে নৌকাকে ঠেলে নদীতে ভাসাল। নৌকা চলছে পানির সাথে তাল মিলিয়ে। বুরাক উমাইর এর দিকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। অন্য নৌকা থেকে মন্টি আর সাহিবা চিৎকার করে বলল, ওই দেখো চাচু নৌকা চালাচ্ছে। সাফিয়া বুরাককে দেখে বশিরের দিকে তাকিয়ে বলল, ঈশোস দেখলে আমার দেবর কত রোমান্টিক। আর নিজেকে দেখো। বলেই ভেংচি কাটল। বশির শব্দ করে হেসে সাফিয়ার গাল ধরে টেনে বলল, দে আর নিউ বোর্ন কাপাল। তো আমরা কি ওল্ড?
বিয়ের 10 বছর হয়ে গিয়েছে। সাফিয়া ভ্রু কুঁচকে বসে রইল। বশির হেসে সাফিয়ার কাঁধে হাত রেখে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল। উমাইর ঝুঁকে পানিতে হাত দিয়ে খেলছে। পানি হাতের মুঠোয় নিয়ে বারবার বুরাকের উপর ছুঁড়ে মারছে। বুরাক বলল, পানিতে মাছ আছে, কামড় দিবে। উমাইর সাথে সাথে হাত উঠিয়ে ফেলল। মাছ সে বড্ড ভয় পায়। গালে হাত দিয়ে বুরাকের দিকে তাকিয়ে বলল, এমন একজন হ্যান্ডসাম মাঝি জীবনে থাকতে আর কি চাই? বুরাক হাসতে হাসতে বলল, আর তোমার মতো এত সুন্দর যাত্রী থাকতে আর কি চাই? উমাইর উঠে গিয়ে বুরাকের পাশে ঘুরে বসে বুরাকের বুকে পিঠ ঠেকাল। বুরাক ঝুঁকে উমাইরের কাঁধে থুতনি রেখে বলল, উমাইর। বলো। থাক, বলবো না। উমাইর মুচকি হেসে বলল, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য মিস্টার বডিগার্ড। মোস্ট ওয়েলকাম। যদি জানতাম বডিগার্ড চাকরি করতে যেয়ে বউ পেয়ে যাব, আরও আগে এই চাকরিতে ঢুকে যেতাম। তাই? বুরাক আলতো করে উমাইরের কাঁধে চুমু খেয়ে বলল, তাই। কিছুক্ষণ ঘুরে সবাই ঘাটে ফিরে আসলো নৌকায় নিয়ে। উমাইর নৌকায় থেকে নেমে দুটো সিঁড়ি বেয়ে উঠে ঘুরে দাঁড়াল। ওড়না আঙুলে পেছাতে পেছাতে বলল, কি গো মাঝি, কত নিবে শুনি? সব সখীরে পার করিতে নেব, আনা আনা তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। উমাইর হেসে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে গেল। বুরাকও হেসে নৌকা থেকে নেমে দাঁড়াল। 3 নৌকার ভাড়া মিটিয়ে উমাইর এর পেছনে গেল। সবাই আগে, শুধু বুরাক আর উমাইর একে অপরের হাত ধরে ধীরে ধীরে হাঁটছে। উমাইর বুরাকের দিকে তাকিয়ে বলল, জামা দিয়ে আসনি কেন? এইটাকে গামছা বলে। তোমার ভালো লেগেছে তাই দেইনি ফিরিয়ে। কি দরকার ছিল? টাকা দিয়ে এসেছি তো। তাহলে ঠিক আছে। বুরাক, তুমি একে ভেতর সব। মানে আর্মি, বডিগার্ড, ফাইটার, মাঝি আর কি কি পারো শুনি? সব, যা যা তুমি বলবে। উমাইর লজ্জামাখা হাসি দিয়ে বুরাকের হাতে মাথা রাখল। কিছুটা হাঁটার পর সবাই গিয়ে ঘাসের উপর বসল। শীতকাল বলে বেশি মানুষ ঘুরতে আসেনি। শীতকালে দিন খুব তাড়াতাড়ি কেটে যায়। সূর্য ধীরে ধীরে লাল হয়ে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। উমাইর বুরাকের বুকে মাথা রেখে সূর্যের দিকে তাকিয়ে আছে। ভাবি আর ভাইয়া মুখ টিপে হাসছে তাদের রোমাঞ্চ দেখে। বুরাক ফিসফিস করে বলল, উমাইর, ভাইয়া ভাবি আমাদের দেখছে। দেখুক। ছি ছি, নির্লজ্জ ভাববে। উমাইর বুরাকের চেহারার দিকে তাকিয়ে বলল, মাঝে মধ্যে নির্লজ্জ হতে ভালো লাগে। এইটা আমাদের বিবাহগত অধিকার। বুরাক হেসে উমাইরের কপালে চুমু দিয়ে সূর্যের দিকে তাকাল। পরিবারের সবাই একসাথে বের হলে যখন সময় কেটে যায় বোঝা যায় না। চারপাশে মাগরিবের আজান ভাসছে। সবাই বাসায় ফিরে আসল। এতদিন পর ঘুরতে বের হয়েছে সবাই একসাথে। সবারই মন বেশ ফুরফুরা লাগছে। মেইন দরজার সামনে এসে সবাই অবাক হল। দরজার সামনে একটা বক্স থাকা। বক্স এতটা বড় না, মিডিয়াম সাইজের। বুরাক ঝুঁকে বক্সটা হাতে নিল। বেশ ভারী বক্সটা। বক্সটা কানের সামনে নিয়ে দেখে কোনো শব্দ আসছে না। নিশ্চিন্ত হল ভেতরে বোম নেই। মা জিজ্ঞেস করল, খুলে দেখ কি ভেতরে। না, সবার সামনে খুলব না। তোমরা ভেতরে যাও, আমি দেখি আগে। তারপর ভেতরে নিয়ে আসছি। বাবা বলল, তা কি করে হয়?
আমাদের সামনেই খুল। না বলেছি মানে না। আমি কোনো রিস্ক নিতে চাই না। উমাইর বলল, আমার কাছে দাও। কেন? আমার মন বলছে এইটা খালিদ খান পাঠিয়েছে। তাই বলছি দাও, আমি খুলি। বেশি সাহস দেখাতে হবে না। যাও ভেতরে। উমাইর চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল বুরাকের দিকে। বুরাক সবাকে উদ্দেশ্য করে বলল, আমি ভেতরে যেতে বলেছি তোমাদের। মা বলল, কিন্তু বাবা আমার তো চিন্তা হচ্ছে। আম্মু চিন্তা করো না, ভেতরে বোম নেই এইটা শিওর। যাও এখন তোমরা ভেতরে। বুরাকের কথায় সবাই বাড়ির ভেতরে চলে গেল। বুরাক ঘুরে দাঁড়িয়ে বক্সটা খুলল। বক্স খুলে তার চোখ কপালে উঠে গেল। বক্সের ভেতরে একটা কাটা মাথা রাখা। বুরাক বক্সটা ফেলে দিল। মাথাটা মাটিতে পড়তেই 3 টুকরো হয়ে গেল। বুরাক ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এমন কিছু হবে সে ভাবতেও পারেনি। বুরাক হাঁটু গেড়ে বসে একটা টুকরো হাতে নিয়ে, এইটা মাটির তৈরি, কিন্তু কেউ হাত দিয়ে না ছোঁয়ার পর্যন্ত সত্যি ভাববে। বুরাক নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলল। বক্সের দিকে চোখ যেতেই দেখে একটা কাগজ পড়ে আছে। কাগজটা হাতে নিয়ে খুলে দেখে কিছু লেখা আছে। বুরাক পড়া শুরু করল। বুরাক শাহরিয়ার শাহ, অবশেষে তোকে খুঁজে পেলাম। তুই তো সত্যি আমাকে বোকা বানিয়ে ফেলেছিলি। আমি ভেবে নিয়েছিলাম তুই সিলেটে থাকিস। ভেরি নাইস, ভেরি নাইস। গিফটটা কেমন লাগলো? সুন্দর তাই না? ইমেজিং এই নকল মাথার বদলে আসল মাথা। মাথাটা তোর পরিবারের কারো। তখন তোর চেহারাটা কেমন হবে তা দেখতে ইচ্ছে করছে আমার। আমার থেকে পার পাওয়া সহজ না। অনেক অপেক্ষা করেছি আর না। যেভাবে তুই আমার ভাইকে মেরেছিলি ঠিক সেইভাবে তোর ভাইকে আমি মারব। তারপর তোর বাবা, তারপর মা, তারপর ভাবি ও তার বাচ্চাদের। উমাইর আর তোকে একদম শেষে মারব। তোর পরিবারের কোনো সদস্যকে আগে মারব তা আমি জানি না, কিন্তু তুই শেষে মরবি এইটুকু জেনে রাখো। সামলিয়ে রাখিস তাদের। চিঠিটা পড়ে বুরাক কাগজটা টুকরো টুকরো করে ফেলল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। দাঁড়িয়ে মাটির টুকরোগুলোকে লাথি মেরে দূরে লাফিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতরে আসল। কারো সাথে কোনো কথা না বলে বুরাক তার ঘরে গেল। সবাই বারবার জিজ্ঞেস করছে বুরাককে কি হয়েছে, কিন্তু বুরাক কোনো জবাব দিচ্ছে না। আলমারি থেকে 2টো পিস্তল বের করে খাটে রাখল। মা দ্রুত এসে বুরাকের হাত ধরে বলল, কি হয়েছে তোর? হঠাৎ পিস্তল বের করলি কেন? বুরাক রাগে চিল্লিয়ে বলল, অনেক সহ্য করেছি আর না। আমি অপেক্ষায় ছিলাম কখন প্রমাণ পাব। বুঝে গিয়েছি প্রমাণ পাওয়া এত সহজ না। তাই আমি এখন কাহিনী শেষ করতে যাচ্ছি। উমাইর বলল, বুরাক কি হয়েছে বলবে না তো? খালিদ খান হুমকি দিয়েছে সে আমার পরিবারকেও শেষ করবে। ভাবি বলল, এইটারই ভয় ছিল আমার। ভাইয়া বলল, বুরাক শান্ত থাক ভাই। ও তোকে রাগানোর জন্যই এইসব বলছে। না, এইটা আমার পরিবারের বিষয়ে। পারবো না আমি শান্ত থাকতে। উমাইর বুরাকের দিকে এগিয়ে গিয়ে বলল, বুরাক আমার একটা বুদ্ধি আছে। কি? খালিদ নিশ্চয়ই আমাকে চায়। আমাকে মারতে পারলেই ও শান্ত হবে। তুমি? বুরাক চিল্লিয়ে বলল, এই খবরদার এই কথা মুখে আর একবার আনলে খালিদ খান কেন আমি তোমাকে মেরে ফেলব। বলেছি না সব ঠিক করে ফেলব।
তো কেন বলো এইসব কথা? বুরাক, তুমি বুঝতে পারছো না এইটা তোমার পরিবারের বিষয়। তুমিও আমার পরিবার। আমার পরিবারের অংশ তুমি। কারো কিছু হতে দিব না বললাম তো। রাগের মাথায় আবোল তাবলো বলছ। উমাইর, তোমার সাথে তর্ক করার ইচ্ছে নেই আমার। বলেই বুরাক খাটের সামনে গিয়ে পিস্তলে গুলি ভরতে লাগল। উমাইর দ্রুত গিয়ে বুরাকের হাত থেকে পিস্তল নিয়ে বলল, স্টপ ইট বুরাক, একটু শান্ত হও। উমাইর, পিস্তল দাও, আজই কাহানি শেষ করব আমি। আজ খালিদ না হয় আমি মরব। উমাইর রাগে বুরাককে সজোরে একটা থাপ্পড় মেরে বসল। রাগে চোখ রক্তলাল হয়ে গিয়েছে উমাইরের। বুরাক উমাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধপ করে খাটে বসে পড়ল। নিজের চুল নিজেই টেনে ধরল। উমাইর বলল, বলার আগে একবার ভাবো না, তাই না? তুমি কবুল করো আর না করো, আমার কারণে তোমার পরিবার বিপদে পড়েছে আমি জানি। বুরাক কিছু বলল না, মাটির দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মা কাঁদতে কাঁদতে বলল, বুরাক, আমি উমাইর আর তোকে হারাতে চাই না বাবা। একটু শান্ত হো তুই। বুরাক বলল, কিভাবে শান্ত হব তুমিই বলো। আমি বাড়িতে বসে আছি তো কি হয়েছে? ঢাকাতে আমি আমার টিম লাগিয়ে রেখেছি খালিদ খানের পেছনে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না। একটা প্রমাণ পেয়েছিলাম, আজ সকালে খবর পেয়েছি খালিদ খান তাকে মেরে ফেলেছে। বাবা এগিয়ে এসে বুরাকের মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছেলে হার মানার মানুষ না। আমি জানি তো তুই পারবি, আর তোর কিছু হবে না আমি জানি। আমি চাই এই বিশ্বাসটা সবাই আমার উপর রাখুক। কিন্তু দেখো অবস্থা, কেউ যেতে দিচ্ছে না আমায়। এখন যেতে আমিও না করছি। তুই তো জানিস না খালিদ খান এখন কোথায়, তাই না? খুঁজতে বেশি সময় লাগবে না। এখন শান্ত হো, আরও কিছুদিন অপেক্ষা কর। আমি চাই না দেরি হয়ে যাক। হবে না দেরি। তুই বললে আমরা কেউ বাসা থেকে বের হব না, কেমন? বুরাক দাঁড়িয়ে চোখ মুছে বলল, হ্যাঁ আব্বু, এইটা ভালো হবে। আমি পুলিশদের কল দিয়ে বাড়ির সিকিউরিটির ব্যবস্থা করছি। কর, সমস্যা নেই। তোর মন যা বলছে কর, কিন্তু মাথা ঠান্ডা রাখো বাবা। বুরাক মাথা নাড়িয়ে চোখ মুখ মুছে বাথরুমে চলে গেল। সবাই এক এক করে যার যার ঘরে চলে গেল। মেইন দরজা থেকে শুরু করে সবকিছু বন্ধ করে ফেলল। রাত 1টার দিকে সবাই দেরি করে আজ রাতের খাবার খেয়েছে। আজ কারো গলা দিয়ে যেন খাবার নামছিল না। কোনো মতো সবাই খেয়ে যার যার ঘরে এসে পড়ল। বুরাক কল দিয়ে বলতেই পুলিশ বুরাকদের পুরো বাড়ি সিকিউর করে ফেলেছে। বুরাক এখন কিছুটা হলেও নিশ্চিন্তে থাকতে পারবে। সবাই ঘরে গিয়ে ঘুমাচ্ছে। শুধু বুরাক একা বাহিরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশ কুয়াশা দিয়ে ঢাকা। হঠাৎ কেউ বুরাকের গায়ে একটা চাদর রাখল। বুরাক মাথা ঘুরিয়ে দেখে উমাইর। উমাইর বুরাকের পাশে এসে দাঁড়াল। বুরাক বলল, ঘুমাওনি? এই প্রশ্নটা আমিও করতে চেয়েছিলাম। ঘুম আসছে না? এই উত্তরটাও আমি দিতে চেয়েছিলাম। বুরাক হাসল শব্দ করে। উমাইরও তার সাথে তাল মিলিয়ে হাসল। বুরাক হাসি থামিয়ে বলল, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন আজ? উমাইর বুরাকের দিকে ঘুরে দোকান ধরল। বুরাক হেসে উমাইর কান থেকে হাত সরিয়ে বলল, রাগ করিনি, থ্যাংক ইউ আমাকে শান্ত করার জন্য। এখন ভাবছি সত্যি তখন পাগল হয়ে গিয়েছিলাম। রাগে তুমি সবসময় উল্টা পাল্টা কথা বলো।
আমার একদম ভালো লাগে না এই সব। এইবার বুরাক তার দোকান ধরল। উমাইর অভিমানের স্বরে বলল, 20 বার উঠা নামা করো, তারপর ক্ষমা করব। বুরাক মুখ বাঁকা করে বলল, পচা মেয়ে। একদম না, আমি খুব ভালো। তাই? হ্যাঁ। বুরাক কিছুটা কাছে গিয়ে উমাইরের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসল। উমাইরের হৃদয়ের স্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগল। বুরাক উমাইরের চেহারা চোখ বুলিয়ে বলল, জানো উমাইর, আমার মনে হয় তোমার চেয়ে সুন্দর মেয়ে দুনিয়াতে আর একটাও নেই। সত্যি? হ্যাঁ। আমি কি সেই মায়ার থেকেও সুন্দর? মায়ার থেকে 1000 গুণে বেশি সুন্দর। আমার দাদি আমাকে বলতো আমার জীবনে রাজকন্যা আসবে। কিন্তু দাদি ভুল ছিল। উমাইর ভ্রু কুঁচকালো কথাটা শুনে। বুরাক মুচকি হেসে বলল, আমার জীবনে তো রানী এসেছে, যে আসতেই আমার মনে জায়গা করে নিয়েছে। আমি কি আমার সত্যি তোমার মনে জায়গা করে নিয়েছি বুরাক? সব কথা কি বলে দিতে হয়? কিছু কথা নিজে থেকে জেনে নিতে হয়। আমি তো বোকা, সহজে কারো মনের কথা বুঝি না। তাহলে তো আমার চোখে তুমি কি দেখতে পাও? উমাইর ভালো মতো দেখে বলল, চোখের সাদা অংশের মাঝে একটি কালো মণি। বুরাক হেসে দিল উমাইর এর কথা শুনে। এই রোমান্সের রও বুঝে না। বুরাক উমাইরের কপাল ছোঁয়া ছোট চুলগুলো সরিয়ে একটা চুমু খেল কপালে। উমাইর মুচকি হেসে বলল, আর একটা চুমু দাও। না, একটাই যথেষ্ট। উমাইর বুরাকের গলায় তার দুহাত পেঁচিয়ে বলল, উহু, যথেষ্ট না। আমি আরও চাই। না ম্যাম, এইটা সম্ভব না। এই ম্যাম বলতে না বলেছি। আমি কখনো ভুলতে পারবো না তুমি আমার ম্যাম ছিলে। আর তুমি আমাকে তাড়ানোর জন্য কি কি না করেছ। উমাইর একটু অপ্রস্তুত হল বুরাকের কথা শুনে। তারপর হেসে বলল, তাই তো আল্লাহ আমার আর তোমার বিয়ে দিয়ে দিয়েছে। ভালো হয়েছে তাই না? উমাইর হেসে মাথা নাড়াল। বুরাক উমাইরকে টেনে জড়িয়ে ধরল বুকের সাথে। উমাইর চোখ বন্ধ রেখে বলল, বুরাক, হুম, আমি একটা বাবু চাই। বুরাক সাথে সাথে উমাইরকে ছেড়ে দিল। উমাইর হা হয়ে গেল বুরাকের কাণ্ডে। বুরাক ডান বাম দেখে বলল, কি বলো এইসব? খারাপ কিছু তো বলিনি। না, খারাপ না, কিন্তু এইসব বলা ভালো না। তোমার মাথা, বললাম না বাবু চাই। অসম্ভব। ঘাটে আজ একটা বাবু দেখেছি, খুব কিউট ছিল। এখন আমারও একটা বাবু চাই। উমাইর এর কথায় বুরাকের লজ্জা লাগছে। সে বারবার ডান বাম দেখছে। উমাইর এক ভ্রু উঁচু করে বলল, তুমি এমন করছো কেন? কেউ শুনে ফেললে? কেউ শুনবে না, সবাই ঘুম। বলেই উমাইর বুরাকের আরও কাছে এসে গলায় হাত প্যাঁচাল। উমাইর পা উঠিয়ে আঙুলের উপর ভর দিয়ে ধীরে ধীরে বুরাকের চেহারার দিকে নিজের চেহারা এগিয়ে নিয়ে যেতে লাগল। বুরাক ধীরে ধীরে তার মাথা পেছনের দিকে নিয়ে যাচ্ছে। উমাইর বুরাককে টান দিয়ে একদম কাছে নিয়ে আসল। বুরাক কাঁপতে কাঁপতে বলল, উমাইর, ঘুমাতে চলো, রাত হয়ে যাচ্ছে। আজ তো ঘুমাতে ইচ্ছে করছে না। না ঘুমালে শরীর অসুস্থ হয়ে যাবে। এক রাত না ঘুমালে কিছু হবে না। বলেই উমাইর আলতো করে বুরাকের ঠোঁটের উপর ঠোঁট রাখল। উমাইর কাছে আসায় বুরাক কাঁপছে। তার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ঘূর্ণিঝড় যেভাবে ঘুরে তার মাথাও সেইখানে ঘুরছে। কাল বৈশাখীর ঝড় যেন তার বুকের ভেতর ঢুকে গিয়েছে।
উথালপাতাল হচ্ছে তার বুকের ভেতর। শীতকালের সব কুয়াশা যেন বুরাকের শরীরে এসে লাগছে, যেভাবে তার শরীরে শিহরণ হচ্ছে। আসলে বুরাক কেমন অনুভব করছে সে নিজেও জানে না। উমায়ের বুরাকের ঠোঁট ছেড়ে চেহারার দিকে তাকিয়ে হেসে দিল। লজ্জায় মুখ লাল হয়ে আছে ছেলেটার। উমায়ের হেসে বলল, কি হলো তোমার? বুরাক কিছু বলল না, বারবার ঢেক গিলছে শুধু। উমায়ের আবারও হেসে বুরাককে জড়িয়ে ধরল। বুরাক তখনও কাঁপছে। উমায়ের বুরাকের কানে ঠোঁট রেখে বলল, যে কাজটা তোমার করার কথা ছিল সেটা আমি করলাম, এখনো কি লজ্জা পেতে হবে? বুরাক খুব কষ্টে বলল, উমায়ের আমি চাচাই না তুমি পপরে গিল্টি ফিল করো। পাগল, আমি কি হই তোমার? এখনো কি বলবে ম্যাম হই? যদি সারা জীবন আমি তোমার ম্যাম হয়ে থাকি বিয়ে কেন হলো আমাদের? চলো ডিভোর্স নিয়ে নেই দুজন। বুরাক শক্ত করে উমায়েরকে ধরল। উমায়ের মুচকি হেসে বলল, যেহেতু ছাড়তে চাও না কাছে আসতে ভয় পাও কেন? যদি তুমি রাগ করো। রাগ করলে এতটা কাছে আসতাম না। বলেই উমায়ের বুরাকের কানে একটা চুমু দিল। বুরাক উমায়েরকে ছেড়ে উমায়ের চোখের দিকে তাকিয়ে বলল, আর ইউ শিওর? উমায়ের লজ্জামাখা হাসি দিয়ে মাথা নাড়াল। বুরাক হেসে উমায়েরকে কোলে তুলে নিয়ে রুমের দিকে রওয়ানা দিল। আজ উমায়ের আর বুরাককে একটা গান ডেডিকেট করা যাক। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম ধরেছি হাত, থাকব সারা জীবন। সকাল 7টা, ছোট ছোট পাখিদের চিকিরমিচির শব্দে উমায়ের ঘুম ভাঙল। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে জানালায় দুটো পাখি বসে আছে। উমায়ের মুচকি হাসল। তার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস লাগছে। বুঝতে বাকি রইল না বুরাক তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উমায়ের ধীরে ধীরে বুরাকের দিকে ঘুরল। বুরাক একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ল। উমায়ের মুচকি হেসে আলতো করে বুরাকের এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। বাহির থেকে মা আর ভাবির কথা বলার শব্দ আসছে। উমায়ের আস্তে করে বুরাকের হাত তার কোমর থেকে সরিয়ে উঠে বসল। খাট থেকে নামতে যাবে তখনই পেছনে বুরাক কোমর জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ? উমায়ের মাথা ঘুরিয়ে বুরাকের দিকে তাকিয়ে বলল, উঠে গেলে? ঘুমালামি কোথায়? উমায়ের বুরাকের হাত সরিয়ে খাট থেকে নেমে দাঁড়াল। চুল হাত খোপা করতে করতে বলল, উঠে গিয়েছ যেহেতু গোসল করে নাও। বুরাক উহু বলে উমায়ের মাথার বালিশ বুকের সাথে জড়িয়ে ধরে বলল, না আমি আরো ঘুমাব। তো ঘুমাও। বলেই উমায়ের আলমারির সামনে গেল। আলমারি খুলে মুখ লটকিয়ে বলল, বুরাক আমার জামার অভাব। উমায়ের কথা শুনে বুরাক হাসতে হাসতে উঠে বসল। উমায়ের ঘুরে বুরাকের দিকে তাকিয়ে বলল, এতে হাসার কি আছে? তুমি যেভাবে বললে আমার জামার অভাব তাই হাসলাম। সত্যি তো আমার জামার অভাব। ঠিক আছে আমি মার্কেট যাই তাহলে। না, কোথাও যাবে না তুমি। এইটা কেমন কথা? তোমার জামা নেই তাই কিনে এনে দিব। অনলাইনে অর্ডার করে আনব। না, অর্ডার করবে একটা দিবে আর একটা। তার চেয়ে ভালো আমি নিজেই যাব। কিন্তু আমার ভয় করে। বুরাক বাঁকা হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠে এসে উমায়ের বরাবর দাঁড়িয়ে বলল, কিছু হবে না। এখন তো সকাল, এলাকায় অনেক মানুষ আছে। তবুও। বলেই উমায়ের মুখ লটকিয়ে নিচের দিকে তাকাল। বুরাক হেসে আর একটু এগিয়ে গিয়ে উমায়ের গালে হাত রেখে বলল,
এত টেনশন করো কেন? উমায়ের বুড়াকের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলল, বাহরে স্বামী আমার, পরিবার আমার, বাহিরের শত্রু আমার, তো আমি টেনশন করব না? কোনো প্রয়োজন নেই টেনশন করার। আমার কিছু হবে না। আমি গোসল করতে যাই, জামা বের করো। ওকে। উমায়ের এর কপালে চুমু দিয়ে বুড়াক বাথরুমে চলে গেল। উমায়ের গুনগুন করতে করতে বুড়াকের কাপড় বের করতে লাগল। খাট গুছিয়ে বুড়াকের জামা সুন্দর করে সাজিয়ে রেখে উমায়ের জানালার দিকে গেল। পাখিগুলো এখনো বসে গান গাইছে। উমায়ের কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে ছেলে পাখিটা মেয়ে পাখিকে মানাচ্ছে। হয়তো মেয়ে পাখিটা অভিমান করেছে। উমায়ের কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে খাটে এসে বসল। এখন তো বাহিরেও যেতে পারবে না। রাতে নিজের কাণ্ডের কথা ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এত সাহস তার কোথা থেকে এসেছিল নিজেও জানে না। কিছুক্ষণ পর বুড়াক বেরিয়ে আসলো মাথা মুছতে মুছতে। বুড়াক আসতেই উমায়ের বুড়াকের একটা শার্ট আর প্যান্ট নিয়ে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে গেল। বুড়াক তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেল মার্কেটের উদ্দেশ্যে। সাফিয়া আর মা রান্নাঘরে রান্না করছে। রুটি বেলতে বেলতে মা বলল, ছোট বৌমা উঠেনি? হয়তো না, বুড়াক তো কোথায় যেন গেল। ছেলেটা যে কেন বের হলো এখন? চিন্তা করবেন না মা, আমাদের বিশ্বাস রাখা উচিত ওর উপর। হ্যাঁ, কিন্তু ভয় করে খুব। ভয় পাওয়া স্বাভাবিক। কবে এইসব শেষ হবে উপরওয়ালা ভালো জানেন। ঠিক বললে। মা, উমায়ের আসলে বলবেন একটু কুটাবাটিতে সাহায্য করতে। রান্না তো করতে পারবে না জানি। আমার ভীষণ মায়া হয় মেয়েটার জন্য, তাই আর তাকে কিছু বলি না। এখন কি করার মা? আল্লাহ যা করে ভালোর জন্য করে। যেহেতু বাড়ির বউ কাজ না করে বসে বসে খাবে নাকি? হ্যাঁ খাবো, আপনার কি? দরজার সামনে থেকে উমায়ের কণ্ঠ শুনে মা আর সাফিয়া তাকাল। দুজনই হা হয়ে পা থেকে মাথা পর্যন্ত উমায়েরকে দেখল। মা অবাক হয়ে বলল, কি পড়েছ ছোট বৌমা? দেখেছেন আম্মু, ডুবে গিয়েছি আপনার ছেলের জামা পরে, আমার মতো দুজন মানুষ ঢুকতে পারবে। সাফিয়া বলল, তুমি বুড়াকের জামা পরেছ কেন? আমার জামার অভাব তাই। সাফিয়া নাক মুখ কুচকিয়ে বলল, এইটা আবার কেমন কথা? উমায়ের হেঁটে গিয়ে ভাবি সামনে দাঁড়িয়ে বলল, এইটাই সত্যি, আমার জামা নেই। তাই বুড়াক গিয়েছে মার্কেটে। তোমার ভাসুর আর শ্বশুরমশাই এইভাবে দেখলে কি ভাববে বলো তো? কি ভাববে? যদি আম্মুর একটা মেয়ে থাকতো আর মেয়ে এমন জামা পরতো, বাবা আর ভাইয়া কি খারাপ চোখে দেখত তাকে? সাফিয়া মায়ের দিকে তাকিয়ে বলল, উল্টা বুঝতে এক্সপার্ট আপনার ছোট বৌমা, আর আপনি রুটি জ্বালাতে এক্সপার্ট। দেখুন তো কি করেছেন। সাফিয়া চুলার দিকে তাকিয়ে দেখে রুটি জলে কালো হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে রুটি তাওয়া থেকে সরিয়ে ফেলল। উমায়ের ভেঙচি কেটে বলল, এখন এই রুটিটা আপনি খাবেন। সাফিয়া ভ্রু কুঁচকে বলল, আমি কেন খাব? পড়েছে কেন? তোমার জন্য, তুমি তো বকবক করছিলে। আমি করছিলাম তো আপনি শুনছিলেন কেন? কাজে মন দিতে পারেন না? সাফিয়া মায়ের দিকে তাকিয়ে বলল, দেখলেন আমাকে কত কিছু শোনাচ্ছে। মায়ের চেহারায় কান্না কান্না ভাব ভাসছে। নিচু হয়ে চুপচাপ রুটি বেলছে। আর উমায়ের সাফিয়া ঝগড়া করছে। মায়ের ভাবনা, এই দুজনের ঝগড়া শুনতে শুনতে একদিন পাগলাগারদে গিয়ে ভর্তি হতে হবে উনার।
সাফিয়া রেগে গিয়ে বলল, মুখে মুখে তর্ক না করে কাজ করো আমার সাথে। আপনার সাথে কাজ করব না। মায়ের সাথে যাও তাহলে। এখন আমি কাজ করব না। তুমি এমন কেন? কথায় কথায় শুধু মুড দেখাও। আমার মুড আছে তো দেখাবো না? সাফিয়া হেসে দিল। উমাইর এর কথায় রাগ কম হাসি বেশি পায় তার। হাসতে হাসতে বলল, তোমার সাথে আমি কথায় পারব না। বলতে হবে আমি চ্যাম্পিয়ন কথা বলায়। হ্যাঁ, আর তোমার কথা শুনে আমরা পাগল হয়ে যাই কেমন? পাগলাগারদে একটা কল দিব ভাবি? হ্যাঁ দাও, নিজের জন্য একটা সিট বুক করো কেমন? ওকে। মা আর সাফিয়া কাজ করছে। আর উমাইর? সে কথা বলে বলে তাদের উৎসাহ বাড়াচ্ছে। তার কথা শুনে হাসতে হাসতে সাফিয়া 3টে রুটি পুড়িয়ে ফেলেছে। কিছুক্ষণ পর বুরাকের কণ্ঠ শুনতে পেল উমাইর। রান্নাঘর থেকে চিল্লিয়ে বলল, আমি এই খান। বুরাক রান্নাঘরে গিয়ে উমাইরকে দেখে একটা ঝেঁক গিলল। মেয়েটা এইভাবে বেরিয়ে গেল? বেশ লজ্জা পেল বুরাক। দুবার কেশে বলল, তোমার জন্য নিয়ে এসেছি। ঘরে রাখো, আমি আসছি। আব্বু ভাইয়া উঠে গিয়েছে, চলো এখন। একটু পর আসছি তো। বুরাক রান্নাঘরের ভেতরে গিয়ে উমাইর হাত ধরে টানতে টানতে ঘরে গিয়ে গেল। উমাইর রেগে বলল, ছাড়ো আমায়। এইভাবে তুমি বাহিরে গিয়েছিলে কেন? ঘরে ভালো লাগছিল না তাই। যদি আব্বু আর ভাইয়া দেখে ফেলত? দেখলে দেখত, তারা তো আমারও আব্বু আর ভাইয়া। হ্যাঁ উমাইর, তবুও একটু বুঝে শুনে থাকতে হয়। বুঝেছে তারা আমাকে আপন ভাবে না। বলেই উমাইর মুখ লটকিয়ে নিচের দিকে তাকাল। বুরাক জামার প্যাকেট খাটে রেখে উমাইরকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, একদম না, তুমি সবার আপন। আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় সদস্য। উমাইর মাথা তুলে বুরাকের দিকে তাকিয়ে বলল, সত্যি? বুরাক মুচকি হেসে উমাইর এর কপালে চুমু দিয়ে বলল, সত্যি সত্যি সত্যি। উমাইর হেসে বুরাক শক্ত করে জড়িয়ে ধরল। রাতের বেলা মন্টি আর সাহিবার সাথে বসে উমাইর ড্রয়িং করছে। বুরাক বাবা আর ভাইয়ের সাথে বাহিরে গিয়েছিল। পুরুষ মানুষ সব সহ্য করতে পারে কিন্তু ঘরে বসে থাকতে পারে না। বুরাকের ভালো লাগে না বসে থাকতে, তাই কাজে বের হয়েছে। উমাইর কিছুক্ষণ পরপর ঘড়ি দেখছে। 9টা বাজে, এতক্ষণে তো ফিরে আসার কথা তাদের। মন্টি আর সাহিবাকে বসিয়ে রেখে উমাইর বাহিরে গেল। টেনশন হচ্ছে ভীষণ। মোবাইলও নেই তার যে কল দিবে। দ্রুত হেঁটে ভাবির রুমে গেল। ভাবি বসে বসে টিভি দেখছে। উমাইর দরজায় টোকা দিয়ে বলল, ভাবি আসব? দরজার দিকে তাকিয়ে ভাবি বলল, হ্যাঁ আসো। উমাইর ধীর পায়ে হেঁটে গিয়ে ভাবির সামনে দাঁড়িয়ে বলল, আব্বু ভাইয়ারা কটা বাজে ফিরে? 10টার মধ্যে। কেন? আমার টেনশন হচ্ছে। সবসময় 10টার মধ্যেই ফিরে, ভয় পেও না। একবার কল দিয়ে জিজ্ঞেস করুন না কোথায় আছে তারা। আরে বাবা, এত টেনশন কেন করো? প্লিজ ভাবি, একবার কল দিয়ে জিজ্ঞেস করুন না। আচ্ছা আচ্ছা দিচ্ছি। সাফিয়া মোবাইল নিয়ে বুরাককে কল দিল। দুবার রিং বাজার পর রিসিভ হল। ভাবি মোবাইল উমাইর এর দিকে এগিয়ে দিল। উমাইর মোবাইল নিয়ে কানে ধরে বলল, হ্যালো, কোথায় তুমি? আব্বুর সাথে কাজে। কেন? এত দেরি হয় তোমাদের বাসায় ফিরতে? আহা, রাগ করছো কেন? তাড়াতাড়ি বাসায় ফিরো তোমরা প্লিজ। আচ্ছা আসছি আমরা।
উমাইর কল কেটে ভাবির দিকে এগিয়ে দিল মোবাইল। ভাবি মোবাইল নিয়ে হেসে বলল, হ্যাপি? এখন শান্তি লাগছে? উমাইর মাথা নাড়াল। ভাবি বলল, নিশ্চিন্তে থাকো, তারা সবসময় 10টার মধ্যে বাসায় ফিরে। বশির ভাইয়াকে কল দিন, ভাইয়া তো অফিসে হয়তো। হ্যাঁ, আমি ওকে কল দিয়েছিলাম। এসে পড়বে, বুঝতেই তো পারো তার কাজ। 6 মাসে একবার ছুটি পায় আর সারা জীবন গাধার মতো কাজ করে। হ্যাঁ, বসো, টিভি দেখো আমার সাথে। উমাইর টিভির দিকে তাকিয়ে দেখে বাংলা সিরিয়াল চলছে, কেসে বলল, না ভাবি, আমি নাটক দেখি না। আমি যাই তাহলে মন্টি আর সাহিবার সাথে বসি গিয়ে। ঠিক আছে, যাও, এখন নিশ্চিন্তে থাকো। থ্যাংক ইউ ভাবি, টাটা। ভাবি হেসে বলল, টাটা। ঠিক 10টার মধ্যে তারা বাসায় ফিরে আসল। তারা আসতেই উমাইর নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলল। বুরাক এসে লম্বা শাওয়ার নিল। বুরাকের বাবার তেলের ব্যবসা। ফ্যাক্টরি ভীষণ গরম ছিল। বুরাক বাথরুম থেকে বের হয়ে দেখে উমাইর আলমারির দিকে ফিরে জামা বের করছে বুরাকের। বুরাক পা টিপে টিপে হেঁটে গিয়ে উমাইরকে পেছনে থেকে জড়িয়ে ধরল। হঠাৎ পেছনে থেকে ধরায় উমাইর ভয় পেয়ে গিয়েছে। সে মাথা ঘুরিয়ে বুরাককে দেখে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, তুমি? তো আর কে হবে? ভাবলাম মায়া। বুরাক উমাইরকে ছেড়ে ফিক করে হেসে বলল, মায়া তোমাকে ধরবে কেন? মায়া ধরলে তো আমাকে ধরবে, কারণ আমি অনেক হ্যান্ডসাম। মম, মায়া একবার ধরে দেখুক তোমাকে। আগের মৃত্যু থেকেও ভয়ঙ্কর মৃত্যু দিব আমি ওকে। মরাকে আবার মেরে কি লাভ? উমাইর ভেঙচি কেটে আলমারি থেকে জামা বের করে বুরাকের হাতে দিয়ে বলল, চেঞ্জ করে খেতে আসো। তুমি চেঞ্জ করে দাও। তুমি কি ছোট বাচ্চা? উহু, তোমার বাচ্চার বাবা। তাহলে তোমার না আমার বাচ্চার জামা চেঞ্জ করব। একবার আসতে দাও। বুরাক উমাইর জড়িয়ে ধরে বলল, তাহলে আসো, তাদের দুনিয়ায় আনার মিশন শুরু করি। বুরাক ছাড়ো, কেউ এসে পড়বে। কেউ আসবে না। দরজা খোলা, বুরাক ছাড়ো। তখনই সাহিবা লাফাতে লাফাতে ঘরে ঢুকল। বুরাক আর উমাইরকে দেখে মুখ লটকিয়ে বলল, চাচু মারছে চাচিকে। বুরাক সাথে সাথে ছেড়ে দিল উমাইরকে। উমাইর সাহিবাকে দেখে ধীর পায়ে হেঁটে গিয়ে বলল, কি হয়েছে বাবু? চাচু মারছিল তোমাকে। আরে নানা, মারছিল না। আমি দেখেছি। চাচু তোমার গালে কামড় দিচ্ছিল। বুরাক বুকের বাপাশে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। উমাইরের ইচ্ছে করছে লজ্জায় নিজের মাথা ফাটিয়ে দিতে। অ্যাটলিস্ট কিছুদিন অজ্ঞান তো থাকবে। উমাইর জোরপূর্বক হাসি দিয়ে বলল, না বাবু, এমন কিছু না। না, আমি দেখেছি। আমার স্কুলের একটা মেয়েও আমাকে এইভাবে হাতে কামড় দিয়ে মেরেছিল। আমি দাদির কাছে বিচার দিব। বলেই সাহিবা চলে যেতে নিল। সাথে সাথে উমাইর তার হাত ধরে বলল, বাবু শুনো। তুমি না করছো কেন? আম্মু বলেছে এমন দুষ্ট বাচ্চাদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু তোমার চাচ্চু তো বাচ্চা না। তোমাকে তো মেরেছে। তাহলে এক কাজ করো, তোমার চাচ্চুকে তুমি শাস্তি দাও কেমন? আমি দেব? হ্যাঁ, তুমি দিবে। দেখি তো সাহিবা কিভাবে শাস্তি দিতে পারে। ওকে। উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলে সাহিবাকে কোলে তুলে নিয়ে খাটে দাঁড় করাল। সাহিবা বুরাককে শাস্তি দিয়েছে 50 বার কান ধরে উঠা নামা করতে হবে। বুরাক মাথা নাড়িয়ে ধীরে ধীরে উঠা নামা করতে লাগল।
উমাইর আর সাহিবা 1, 2, 3 করে গুনছে। 50 বার হতেই সাহিবা তালি দিয়ে লাফিয়ে উঠল। বুরাক হাসতে হাসতে এগিয়ে এসে সাহিবাকে কোলে তুলে নিল। উমাইর লম্বা নিঃশ্বাস ফেলল। কিছু কিছু বাচ্চাদের মানাবো খুব সহজ হয়। রাতের খাওয়া দাওয়ার পর যে যার রুমে চলে গেল ঘুমাতে। বুরাক বিছানায় পড়তেই 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে গিয়েছে। উমাইর এপাশ ওপাশ করতে 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 একসময় ঘুমিয়ে পড়ল। গভীর রাত 3টা বাজতে 10 মিনিট। হঠাৎ বুরাকের মোবাইল বেজে উঠল। মোবাইলের রিং শুনে বুরাক ধীরে ধীরে চোখ খুলল। বেশ রাগ হচ্ছে তার। এত রাতে কে হতে পারে? ধীরে ধীরে উঠে বসে চোখ ভুলে মোবাইল হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রিসিভ করে কানে ধরল। হ্যালো। ওপর পাশ থেকে হাসির শব্দ আসল। বুরাক দাঁতে দাঁত চেপে বলল, এত রাতে কি চাই? একজনের সাথে কথা বলাই তোকে, দেখ তো কণ্ঠটা চিনতে পারিস কিনা। বুরাক লম্বা নিঃশ্বাস ফেলল। তার ইচ্ছে করছে মোবাইলের ভেতর ঢুকে খালিদ খানকে ইচ্ছে মতো মারতে। অপর পাশ থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসল। আর বলল, হ্যালো বুরাক। কণ্ঠ শুনে বুরাক তোবদা খেয়ে কিছুক্ষণ বসে থেকে বলল, রেনু, চলবে।